হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা বোগেনভেলিয়া বা বাগান বিলাস ভালোবাসেন, ভিডিওটি আজকে তাদের জন্য। এটা আমার জাকিরানা পিচ বোগেনভেলিয়া। এই সাইডে দেখুন কত সুন্দর কালার, কি সুন্দর দেখতে। অনেকেই যারা একটুখানি ডিফারেন্ট কালার, একটু অন্য ভ্যারাইটির বোগেনভেলিয়া পছন্দ করেন, আমি বলবো অবশ্যই এই জাকিরানা পিচ বোগেনভেলিয়াটি করতে পারেন। এখন দেখুন গাছে কোনো ফুল নেই। এই অবস্থায় আমরা কি করব, মানে আগামী দিনে যে প্রচুর ফুল পাওয়ার জন্য কি ব্যবস্থাপনা করব, অবশ্যই নতুন বাগানিরা আপনারা দেখতে থাকুন। আজকে আমরা কি করব, প্রথমেই একটা কাটার নিয়ে নিয়েছি, জীবাণুমুক্ত করে নিয়েছি স্যানিটাইজার স্প্রে দিয়ে, একটা ফ্যালকনের কাটার। এই কাটার দিয়ে আমরা প্রুনিং করতে থাকছি। দেখুন, মানে কাটাই ছাঁটাই করছি। এই কাটার আপনারা নার্সারিতে পেয়ে যাবেন বা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন। ডালের শাখার মায়া করবেন না। অনেকের ভুল ধারণা থাকে যে গাছের ডাল কাটলে গাছ মারা যেতে পারে। না বন্ধুরা, একদমই ভুল ধারণা। বরঞ্চ গাছ ভালো হবে, আগামী দিনে আরও প্রচুর আমরা ফুল পাব। এই ব্যবস্থাপনা আমাদের করতেই হবে। শাখার মায়া করবেন না। প্রয়োজনে আমরা অনেক সময় কুঁড়ি ফুল থাকাকালীনও আমরা কেটে দিতে হয়। যাই হোক, আমি কিন্তু এখন প্রত্যেকটা ডালই প্রুনিং করে দিচ্ছি। এটা অবশ্যই এখন আমাদের করতে হবে। গাছের ডাল কাটার পরে আমাদের কি করতে হবে, খাবার দিতে হবে। সেটা মাটিতেও দিতে হবে, আবার পাতাতে স্প্রে হিসাবেও দিতে হবে। এটা আমাদের করতে হবে। তা প্রথমেই আমি বলি, আমাদের যে মাটিটা একটু খুঁড়ে নিতে হবে আর আগাছাটা দমন করতে হবে। এখানে আগাছা ছিল, আমি বেশিরভাগই তুলে নিয়েছি, কারণ সমস্ত রকম দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। অনেকেই ধৈর্য রাখতে পারেন না, বড় ভিডিও দেখতে চান না। তা আমি প্রত্যেকে বলি, যারা অন্তত শিখতে চান আর যারা এমনি টাইম পাস করেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার, তারা স্কিপ করে বেরিয়ে চলে যান। তা যাই হোক, যারা আমার ভিডিও দেখে শেখেন তাদের জন্য আমি বড় ভিডিও করি। তারা মন দিয়ে দেখেন, তারা আমাকে যে অনেক সময় জানতে চান, কমেন্ট করে তাদের সমস্যার কথা জানান। আমি সময় মতো তাদের রিপ্লাই করি এবং সমাধান করার চেষ্টা করি। তা দেখুন, মাটিতে যেসব আগাছা ছিল সেগুলো আমি ফেলে দিচ্ছি আর মাটিটাকে খুঁড়ে নিচ্ছি। আর অবশ্যই খাবার দেওয়ার আগে মাটিটা ভিজিয়ে রাখতে হবে, অন্তত আগের দিনও ভিজিয়ে রাখতে হবে। এবার দেখুন, এখানে একটা মিশ্র জৈব সার আমি প্রস্তুত করে নিয়েছি। 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 2 চামচ নিম খোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ লেদার মিল, 1 চামচ কলার খোসার ডাস্ট। এই দিয়ে আমি একটা মিশ্র জৈব সার, যেটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করেছি, সেটা দেখুন আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা এই সার আপনারা অবশ্যই তৈরি করবেন। এই সার আপনারা যে নার্সারির দোকান থেকে এগুলো সব সংগ্রহ করবেন, এগুলো জৈব সার, এগুলো কিনে আনবেন। তা দেখুন, আমি এটা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে দেখুন, নতুন বাগানিরা এইভাবে মিশিয়ে দেবেন। এখন আমি জল দেব না, যেহেতু সকালে জলটা দিয়েছি, মাটি ভিজে আছে। যাদের শুকনো থাকবে তারা খাবার দিয়ে জল দিয়ে দেবেন। তা এটা আমার দেওয়া হয়ে গেল মাটিতে খাবার। এইবার আমরা কি করব, পাতাতে স্প্রে দেব। কি স্প্রে দেবো, একটা পিজিআর মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে আমরা স্প্রে করব। নতুন বাগানিরা দেখুন, আমি স্প্রেয়ার দিয়ে পাতাতে ভালো করে বা শাখাতে স্প্রে করে দিচ্ছি। এতে কি হবে, খুব তাড়াতাড়ি শাখা গজাবে। যেখান থেকে আমরা প্রুনিং করেছি সেখান থেকে আবার 2খানা শাখা বেরোবে। এবার যত শাখা বেরোবে তত আমাদের আগামী দিনে ফুল আসবে।
এই মিরাকুলান অবশ্যই আপনারা কিনে আনুন। আপনারা ওই যেখানে সারের দোকান, যেখানে পেস্টিসাইড বিক্রি হয়, সেখান থেকে অবশ্যই আপনারা মিরাকুলান কিনে আনুন। তো দেখুন এখানে আমার স্প্রে করা হয়ে গেছে। তা এবার আসি আমি সানলাইটে। ফুল সানলাইটের গাছ অবশ্যই আপনারা রোদ্দুরে রাখুন। যত রোদ তত এর ফুল পাবেন গাছে, এটা আপনাদের অবশ্যই করতে হবে। আর আরেকটা আসি, যেটা জলটা আপনাদের কন্ট্রোল করতে হবে। মানে বেশি জল দেওয়া যাবে না। বেশি জল দেওয়া মানেই পাতা ছাড়বে, লম্বা হবে, শাখা লম্বা হবে। সেই জন্য জলটাকে আপনাদের অবশ্যই কন্ট্রোল করে দিতে হবে। এবার আমরা কি করব, খুব তাড়াতাড়ি যাতে ফুল আসে সেই জন্য আমরা কি করব, ডিএপি দানা দিচ্ছি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে 8 ইঞ্চি পট, সেই জন্য আমরা 8টি দানা দিয়ে দেব ঠিক টবের কিনারা দিয়ে। আর অবশ্যই ডিএপি ব্যবহার করার আগে মাটিটা ভিজিয়ে নেবেন, মানে অন্তত আগের দিনও মাটিটা যাতে ভিজে থাকে সেই ব্যবস্থা করবেন। এই ডিএপি দানা আমরা 15 দিন অন্তর দেব। তাহলে কি হবে, গাছে দেখবেন প্রচুর ফুল আসবে। এটা আমরা অবশ্যই করব। তা দেখুন আমার যাবতীয় খাবার এখন দেয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা এগুলো শাখাগুলো কেটেছি, সেই জন্য একটা ফাঙ্গিসাইডের প্রলেপ এই শাখাগুলোতে লাগিয়ে দেবেন, যাতে শাখাটা ড্যামেজ না হয়। এটা অবশ্যই আপনারা করবেন, নতুন বাগানিরা যেখানে যা শাখা কেটেছেন। আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা কি করবেন, এই ডিএপি দেওয়ার ঠিক 7 দিন পর খুব পাতলা করে সর্ষের খোল পচা জল দিয়ে দেবেন, খুব পাতলা করে আর কি। আর মেঘলা দিনে সর্ষের খোল পচা জল দেবেন না। এটা অবশ্যই আপনারা করুন 15 দিন অন্তর। আর ঠিক তার 7 দিন পর আপনারা 7 দিন অন্তর করে কলার খোসা আর পেঁয়াজের খোসার যে ভিজে জল, সেই ভিজে জল আপনারা দিতে থাকুন। এতে কি হবে, জৈবভাবে পটাশিয়ামের উৎস, মানে গাছ পটাশিয়াম পাবে পেঁয়াজের আর কলার খোসা থেকে। আপনারা অবশ্যই এটা করুন। আর রোগ পোকা হয় না, এমনি এরা খুব ভেতর থেকে শক্তিশালী গাছ, এদের রোগ পোকা নেই বললেই চলে। এইবার কিছু বোগেনভিলিয়া গাছে যেমন ক্লোরোসিস রোগ হয়, তা সেটা পরের ব্যাপার। সে নিয়ে কোনো সমস্যাজনিত গাছ নিয়ে সেটা আবার পরে আলোচনা করা যাবে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিও বেশি আমরা বড় করব না, এমনি বড় ভিডিও হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ।